ওকে, হ্যালো এভরিওয়ান, আমার নাম মল্লিক ঐশ্বর্য। আমি মিউজিকের একজন স্টুডেন্ট। আমি এখন আছি আমার গানের স্টুডিওতে এবং জাদুর কাঠি আমার গানের স্কুলে। আম, আমি গত ক্লাসগুলোতে আমার লেখা কিছু গান আমি বাচ্চাদেরকে তুলে দিছি। এর মধ্যে সবুজ আমার দেশ, ছোট্ট কোনো গাছ, যেগুলো অলরেডি আমি ভিডিও পোস্ট করছি আমার পেজে, আপনারা দেখে থাকবেন হয়তো। তো এটাই আমি এই ভিডিও পোস্ট করার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে আমার গানগুলো থেকে যায়, আপনাদের সাথে শেয়ার করা হয় আমার পেজে। আরেকটা কারণ হচ্ছে যে বাচ্চারা যদি কোনো কারণে গানটা বাসায় যেয়ে ভুলে যায়, যদিও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাদাভাবে তাদেরকে ভিডিও পাঠাই, কিন্তু যদি কোনো কারণে তাদের লিরিক্স মনে না থাকে বা কীভাবে গাইতে হবে জায়গাটা মনে না থাকে, সে যেন আমার ভিডিওটা থেকে দেখে নিতে পারে তাদের মা বাবার সাহায্যে। তো সেই জায়গা থেকে লাস্ট ক্লাসে আমরা তিন তাল করছিলাম। তো তিন তাল করানোর পরে আমার মাথায় ছিল যে আমি ওদেরকে বিলাবল, একদম প্রাথমিক বিলাবল ঠাটের, বিলাবল রাগের যে লক্ষণ গীত সবাই জানে, আলম পিয়ার রচনা, সব সুর শুদ্ধ জানো ঠাটো রাগ বিলাবল, আপনি যদি একটু শোনাই, এটা একদম যারা মিউজিকের স্টুডেন্ট, যারা মিউজিকের স্টুডেন্ট তারা একদম এটার সাথে খুবই পরিচিত, শুনলেই মনে পড়বে। আর যারা মিউজিক শেখার সুযোগ হয়নি ছোটোবেলায়, তারা হয়তো শোনেননি, ডাজন্ট ম্যাটার। সব সুর শুদ্ধ জানো ঠাটো রাগ বিলাবল, শাস্ত্র মতে অষ্টভেদ শুদ্ধ ইহাকে বল। সব সুর শুদ্ধ জানো ঠাটো রাগ বিলাবল, এটা হচ্ছে সেই লক্ষণ গীত। আপনারা যারা একদম গান শিখেছেন তারা এটা জানেন। এখানে মূলত রাগের পরিচয়টাই তুলে ধরা হয়েছে কথায়। সব স্বর শুদ্ধ এবং এর বাদী সমবাদী স্বর, যেটা ধা আর গা, এবং আরও অনেক কিছু ইনফরমেশনস অ্যাবাউট দ্য ঠাট অ্যান্ড দ্য রাগ। তো আমি ভাবছিলাম যে যেহেতু আমি ওদেরকে, আমি প্রথমে আমার ভাবনা ছিল যে এটাই শেখাই। তারপর আমি ভাবলাম যে যদি কোনো এই সুরের উপরে, এই কম্পোজিশনের উপরে, উইথ অল ডিউ রেসপেক্ট টু দিস কম্পোজিশন, আমি যদি এর উপরে অন্য একটা কথা দিয়ে কোনো একটা ভাবনা বা কোনো একটা বোধ যদি ওদের মধ্যে তৈরি করতে পারি, ওদের মধ্যে জাগাতে পারি, তাহলে এটার পাওয়ারটা আরেকটু মনে হয় বেশি হয়। তো সেই জায়গা থেকে আমি 4টা লাইন লিখছি এই এই সুরের উপরেই। আমি আবারও বলছি, উইথ অল ডিউ রেসপেক্ট টু দিস কম্পোজিশন। এটাকে আরেকটু জাস্ট নিজের মতো করে আমি আমার বাচ্চাদেরকে শেখাবো। এটাও শিখবে সে, ওটাও শিখবে, দুটোই শিখবে। তো ওই গানটার কথাগুলো হচ্ছে, তুমি আমি মিলে গাইব আনন্দে, তুমি আমি মিলে গাইব আনন্দে, হাতে হাত রেখে চলি এই ভালো মন্দে। তুমি আমি মিলে গাইব আনন্দে, হাতে হাত রেখে চলি এই ভালো মন্দে। এটা হচ্ছে আমার স্থায়ী। আর অন্তরাতে, এক ফুলেতে বাগান হয় না তো কোনো দিন, এক ফুলেতে বাগান হয় না তো কোনো দিন, ফুলে ফুলে ভরে ওঠে বর্ণে সুগন্ধে, ফুলে ফুলে ভরে ওঠে বর্ণে সুগন্ধে, তুমি আমি মিলে গাইব আনন্দে, তুমি আমি মিলে গাইব আনন্দে। তিন তালে, অ্যাজ ইট ওয়াজ ইন দ্য মেইন কম্পোজিশন। ওকে, তো এটা বি ফ্ল্যাটে, এবং যেটা মেইন কম্পোজিশনে যেটা ছিল যে নবম মাত্রা থেকে, যেটা খালি আর কি, সেটা থেকে ধরা। আই এম সরি যারা মিউজিক্যাল জার্নিতে বা মিউজিকের স্টুডেন্ট না, হয়তো এই টার্মসগুলো আপনাদের কাছে অপরিচিত হতে পারে, বাট এটা জাস্ট আমার বলে রাখার জন্য বলা আর কি, যে যেটা যেই নিয়মে ছিল সেই নিয়মে, ওখানে খালি থেকে ধরা ছিল নবম মাত্রা থেকে, সেভাবেই যদি ধরে। তুমি আমি মিলে গাইব আনন্দে, তুমি আমি মিলে গাইব আনন্দে, হাতে হাত রেখে চলি এই ভালো মন্দে, তুমি আমি মিলে গাইব আনন্দে। এক ফুলেতে বাগান হয় না তো কোনো দিন, এক ফুলেতে বাগান হয় না তো কোনো দিন, ফুলে ফুলে ভরে ওঠে
গাইব আনন্দে, তুমি আমি মিলে গাইব আনন্দে। এটাই হচ্ছে মূল স্ট্রাকচারটা রেখে আম, এই গানটা আর কি। তো একদম এইটা যদি এভাবেই করা হয় তাহলে মানে একদম লক্ষণগীতের স্ট্রাকচারটাও শেখা হলো, আম, যেটা আমি বলছিলাম যে তিন তাল ত্রিতালটাও শেখা হলো। হাতে তালি দিয়ে যদি করা হয়, বাচ্চারা যদি করে সুন্দর, আপনাদের বাসায় আপনারা আপনাদের বাচ্চাদেরকেও চাইলে এটা করাতে পারেন। অথবা যদি এমনি যদি গায়, সেটাও গাইতে পারে। মানে এটাকে যদি শুধু মানে একদম ক্লাসিক্যালের বেসিক লার্নিং মেথডের মধ্যে না ভেবে যদি আমরা শুধু এমনিতেও গান হিসেবে ভাবি, যে পিয়ানো শিখছে সে যদি পিয়ানোতে গায়, এরকমভাবেও গাইতে পারে, তুমি আমি মিলে গাইব আনন্দে, এটাও হতে পারে, ইট ক্যান বি। হাতে হাত রেখে চলি এই ভালো মন্দে, তুমি আমি মিলে গাইব আনন্দে, হতে পারে। অথবা গিটারে হতে পারে, অথবা একদম তবলা হারমোনিয়ামে যেভাবে হয় সেভাবে হতে পারে। আপনাদের যদি গানটা ভালো লাগে আপনাদের বাসায় বাচ্চাদেরকে শেখান। আমি জাদুর কাঠির পক্ষ থেকে তো মানে জাদুর কাঠির বাচ্চাদেরকে তো শেখাবই এটা, এবং হোপফুলি এটা পারফর্মও করতে পারি সামনে একটা অনুষ্ঠানে। ইচ্ছা আছে, যদি না পারি তাহলে, যদি এর মধ্যে না তোলা হয় তাহলে হবে না, পরবর্তীতে হবে। তো ভাবলাম আপনাদের সাথে আমি গানটা শেয়ার করি, এবং এটুকুই। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যদি পরবর্তীতে আরও কোনো ভাবনা আসে গানের, আপনাদের সাথে আমি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।